ছেলের কালকে থেকে প্রচুর জ্বর, দেখো কিভাবে শুয়ে আছে। আমার কোলে আসে না, শুধু একমাত্র ঠাকুরদার কোলে যাচ্ছে। আর মার শরীর ছাড়া, মানে মিতুর শরীর ছাড়া একবারেই চলছে না। বাবা মিথিল, কি মাছ? লোকাল নাই, এলে লোকালে তো চালানি মাছ পুটি ছুটি পুটি রেখে এই যে মোয়াটার কি আছে, এটা লোকাল। আমাকে যেদিন মাছ লাগে সেদিন আমাকে আরে মাছ আসিল না। আজি আবার মাছ আছে, আজি যাচ্ছেন। ঠিক আছে, আসেন। হ্যাঁ তো বন্ধুরা, আজকে একটা ছেলের সাথে প্র্যাঙ্ক করবো। ছোটো ছেলের জ্বর, ও ঘুমাইছে। আর মানে প্র্যাঙ্ক বলতে ওরকম প্র্যাঙ্ক না, জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। হ্যাঁ, ও কিন্তু এখানে মোবাইল দেখছে, আর মিতু কিন্তু এদিকে রান্না করছে। ঠিক আছে, বেশি বেশি না। হ্যাঁ, কোনো কাজ করো না, সারাদিন শুধু মোবাইল দেখো। বেশি বেশি বাড়ি থেকে বের করে দিয়ে দেবো কিন্তু। বাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। বেশি বেশি, হ্যাঁ দেখি বেশি বেশি না। হ্যাঁ, হুম বেশি বেশি। বেশি বেশি না, শোনো বেশি বেশি না। দেখছো, ওর মাকে কিছু বললেই হ্যাঁ, ছোট ছেলে তো কান্না শুরু করে দেয়। আর মিতাংশ পুরো রেগে আসবে। ঠিক আছে বাবা, প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক ইয়ে মিছিমিছি করছি বাবা, মিছিমিছি করছি। যখনই মিতুর সাথে একটু উঁচু গলায় কথা বলবো না, বলবে কি আমার মার সাথে ঝগড়া করছিস, আমার মার সাথে মাকে রাগ দেখাচ্ছ, তুই করে বলে। হ্যাঁ, আর পুরো একদম রেগে যায়। এদিকে বাবা দেখো অনেক কিছু নিয়ে আসছে বাজার থেকে, একটা বাঁধাকপি, 2টা আনারস, আর তার সাথে পরোটা। বাবার একটা স্বভাব কি বলতো, যদি হাতের টাকা থাকে অনেক সব মানে বাজার করে নিয়ে আসবে। আর যেহেতু ছোট ছেলের জ্বর, আর জ্বরের মুখে সবাই বলে যে আনারস খেতে হয় নাকি, তাহলে জ্বর কমে। জানি না এটা কতটা সত্যি, কিন্তু সবাই বলে। তো এই জন্য এই যে ছোটো ছেলের জ্বরের জন্য দেখো এই যে আনারস নিয়ে আসছে, বড়ো ছেলের জন্য পরোটা নিয়ে আসছে, তার সাথে হচ্ছে নিয়ে আসছে একটা বাঁধাকপি আর হলুদ। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে আসছে। আর বাবার কাছে টাকা থাকলে সবসময় বাজার খরচা অনেক কিছু নিয়ে আসে। আসলে ওই যে ক্ষেতের বেগুন হয়েছে বিক্রি করে, মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে সুপারি, এগুলো বিক্রি করে কিন্তু বাবা এই সবজিগুলো নিয়েই আসে। তো তানিশও সবজি আনেই, কিন্তু বাবাও তখন আর কি হাতে টাকা থাকলে ছেলেদের জন্য কলা, আম, এই সমস্ত কিছু নিয়ে আসে। আসলে এটা ঠাকুর দাদার ভালোবাসা। ভালো করে নাও, সুন্দর করে নাও। কোথা থেকে জানছে ঘোষণা? মিথিল পুরো কাহেল হয়ে গেছে জ্বরে, দেখো ওর চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। সত্যি খারাপ লাগছে। ছেলেটা দুদিন থেকেই একেবারে চুপচাপ। বাচ্চা মানুষ তো বোঝোই, যে বাচ্চা মানুষ তো জানোই যে যত দুষ্টুমি করবে বা ছটপটে থাকবে, খারাপ লাগে ক্ষণিকের জন্য, কিন্তু দিন শেষে এরকম অবস্থায় সাইলেন্ট অবস্থা ভালো লাগে না। বাচ্চাদের প্রকৃতি হচ্ছে
মানে সব দিকে দৌড়ানো, ছুটে বেড়া, দুষ্টামি করা, তাই না? আমরা সেটা দেখেই অভ্যস্ত, সেটা দেখেই আমাদের ভালো লাগা কাজ করে। কিন্তু এই যখন একটু অসুস্থ হয়ে যায় তখন আমাদের সত্যি খুব খারাপ লাগে। তো ঠিক ওই তেমনটাই, একেবারেই চুপচাপ দেখো, দেখলেই মানে অন্যরকম লাগে আর কি। এই হচ্ছে বিষয়, কী করা যাবে। এদিকে জেঠিমাদের বাড়ি থেকে দেখো আম নিয়ে আসি, দাদা 3 কার্টন না 4 কার্টন আম নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো ওখান থেকে আমি 3 কেজি আম নিলাম। তো 3 কেজি আম 100 টাকা নিয়েছে। তো ওই 3 কেজি আম, তার সাথে আবার কিছু আম দিয়েছে ছেলেদের আর কি, এমনি ভালোবাসে তো, তোমরা তো জানোই ওর বড় ঠাম্মি বড় ঠাকুর দাদা 2 ছেলেকে কতটা ভালোবাসে। এদিকে দেখো বাবা এখানে বসে ছেলেকে হাওয়া দিচ্ছে। আসলে এত জ্বর হয়েছে না, এখানে বসে বসে হাওয়া দিচ্ছে, কোথাও যেতে চায় না। আর জ্বর হওয়ার পরে শুধু ঠাকুর দাদা আর মা, মানে আমার কোলে আর ঠাকুর দাদার কোলে যায়, ওর বাবার কোলেও যেতে চাচ্ছে না, এরকম অবস্থা। এনে দেখো ঘুমিয়েই পড়েছে সেটা। যেই ছেলে একবার ঘুমায় দিনে, আজ এতটাই শরীর খারাপ যে 2-3 বার করে ঘুমাচ্ছে। এদিকে দেখো বড় ছেলে ওর বড় ঠাম্মির সাথে ঘাস নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। এইভাবেই আর কি আমাদের দিনগুলো কাটে। একটা কথা কি বলো তো, অনেক কিছুই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে করিনি, এতদিন মুখ বন্ধই ছিল আমার। তার কারণ কি বলো তো, আমার মনে হয়েছিল যে আমি যদি কিছু বলি সেটা অনেকটা খারাপ হবে আর কি, হিতে বিপরীত হবে। তো সেই জন্য আমি চুপ করেই ছিলাম। হিতে বিপরীত তো বিপরীত, তার মধ্যে কি বলো তো, বাড়ির বউদের সবসময় একটু বেশিই দোষ হয়। তুমি কিছু না করেও দোষী হয়ে যাবে। দেখো এতদিন কিন্তু আমি কিছুই বলিনি, যা বলেছে তানিশ বলেছে। আর সবথেকে বড় কথা ওর ফ্যামিলি, ও যদি বলে তবুও ওরই ফ্যামিলি, আর যদি না বলে সেটাও ওর ফ্যামিলি। কিন্তু আমি কিছু বলিনি, মুখটা আমার বন্ধই ছিল, কারণ ওই যে আমি বাড়ির বউ, আমার দোষ একটু বেশিই হবে। এখন তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো তাহলে তুমি কেন তানিশকে মানা করনি। আমি যে কতবার মানা করেছি সেটা তোমরা বললে বিশ্বাস করবে না, যদি রেকর্ড করে রাখতাম। এমনকি ওর সাথে আমার ঝগড়া অবধি হয়ে গেছিলো এগুলো নিয়ে। লাস্ট অবধি কিন্তু আমি বাড়ি ছেড়ে চলেও গেছিলাম। আমি 3-4 দিন কিন্তু বাড়িতেই ছিলাম না, আমি মামির বাড়িতে গেছিলাম, মানে তানিশের মামির বাড়িতেই আমি গেছিলাম। আমি বলছিলাম যে তুমি যদি এসব বন্ধ না করো, আমার এগুলো ভালো লাগে না, কে কী বলে বলুক, তুমি চুপ করে থাকো। তো ওর কথা যে আমি কেন চুপ করে থাকবো, তো সেই জন্য কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি কিন্তু মামার বাড়িতে চলে গেছিলাম। কিন্তু না বলেও আমি দোষী সাব্যস্ত হয়েছি। আমি না বলেও আমার কাছে এমন কমেন্ট আসে বা এমন কথা আসে যে আমি সব কিছু করেছি, সব কিছুর মূলে আমিই দায়ী। তো আজ আমি আমার জীবনের এমন একটা কথা বলবো যেটা আমি আজ অবধি কোনো দিন বলিনি, সেটা বিয়ের প্রায় 1 মাস পরের ঘটনা। আমি কেন বলিনি জানো বন্ধুরা, কারণ আমি যদি বলি তাহলে কিছু মানুষের সম্মান একবারে ধুলোয় মিশে যাবে। আমি কিন্তু এটা কোনো দিনও মেনে নিতে পারিনি, আর আমি কেন, কোনো মেয়েই কিন্তু এই খারাপ ঘটনাটাকে কোনো দিনই মেনে নিতে পারবে না। আমার প্রায় বিয়ের 1 মাস পর এক আত্মীয় আমাদের বাড়িতে আসে, এসে ড্রিঙ্ক করা অবস্থায় এক খারাপ ইনসিডেন্ট ঘটায় আমার সাথে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই ঘটনাটা তানিশকে বলি, তার সাথে আমার যে বড় চাচাতো জামাইবাবু আছে তাকেও বলেছি, এবং এই জামাইবাবু সে বলেছিল যে তুমি তৎক্ষণাৎ কেন তাকে থাপ্পড় লাগিয়ে দিলে না। তারপরেও কিন্তু বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়া হোক বা বাইরের কাউকে হোক, আমি কিন্তু কাউকেই কিছু বলিনি। যাই হোক বন্ধুরা, আরও কিছু কথা আছে যেগুলো আর আজকের এই ভিডিওটাতে বলতে চাই না। 2 দিন তো চুপই ছিলাম বন্ধুরা, দেখছিলেই আমরা আমাদের মতো করে ভিডিও দিচ্ছিলাম। তো তোমরা সব সময় বলো না শুরু আমরা করি, তো এখন তোমরাই দেখে বলো যে কোথা থেকে শুরু হয়। আবার আমরা কিছু বলতে গেলে তখন আমরা খারাপ হয়ে যাই, আমরা দোষী হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো উঠানটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলাতেও তো ঝাড় দিই, আবার বিকেলবেলার দিকেও ঝাড় দিই। দেখো তবুও কত পাতা পড়েছে। এখন ইদানিং এত হাওয়া উঠছে যে মানে কি বলবো, এতবার করে ঝাড় দেওয়া হয়, 2বার 3বার করেও অনেক সময় দেওয়া হয়, তারপরেও এতগুলো করে পাতা পড়ে। তো এদিকে শুধু উঠানটা না, তার সাথে সাথে রাস্তাটাও ঝাড় দেবো। আসলে বাড়ির সামনাটা ঝাড় না দিলে না খুব খারাপ লাগে। সবাই রাস্তা দিয়ে যাতায়াত করে, আমরাও যাতায়াত করি। বাড়ির সামনাটা খারাপ যদি দেখা যায় তাহলে দেখতেই খারাপ লাগে, বাড়িতেই দেখতে খারাপ লাগে। তো সেই জন্যই আর কি ভালো করে ঝাড় দেবো। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে কি হয়, একদম পরিষ্কার হয়ে যায়। আর একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা না খুব খাটো, ওটা দিয়ে ঝাড় দিলে কোমর ব্যথা করে বেশি। তো সেই জন্য এটা দিয়ে ঝাড় দিই আর কি, আর পরিষ্কারও হয়, কি সুন্দর দেখো। তো এদিকে ঝাড় দিতে দিতে আমার এক বান্ধবী চলে আসবে। ওই যে আমরা যে 6 বান্ধবী ছিলাম তার মধ্যে এক বান্ধবী অনামিকার, যা বলেছিলাম না এইখানে ওর বাড়ি, ওর বাবার বাড়ি এখানে, তো ওই আসছে। তো
এই বিকেলবেলায় ওর সাথে কিন্তু কথা টথা বলে আসলাম, তো বলছিল যে আমাদের বাড়ির এদিকে একটা বাড়িতে আসবে আর কি, তো সেখানে আসলো। ওরও ছেলে হয়েছে, আমাদের যতগুলো বান্ধবী না তা আমাদের সবারই ছেলে, শুধুমাত্র ওই একটা বান্ধবীর মেয়ে আর বাকি সবার ছেলে। তো ওই যে ও আসছে, তো ওর সাথে এখানে একটুখানি গল্প করলাম। ওই দেখো ওর ছেলে আসতেছে, তারপরে ওর বোন, তো ওদের সাথে একটুখানি গল্প করলাম দাঁড়িয়ে। তারপরে বললাম আমাদের বাড়িতে আসতে, তো বললো যে না আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে যাই, কালকে আসবো নি। তো এই আর কি একটুখানি দাঁড়িয়ে গল্প করলাম। তো এখন না সবাই সংসারেই ব্যস্ত, আগেকার দিনগুলো আর নেই। সেই স্কুল লাইফ, সেই স্কুলের দিন, টিউশনের দিন, সেগুলো যে দিনগুলো কী ছিল সেগুলো আর বলে বোঝাতে পারবো না। সবাই জানো স্কুল লাইফটা একদম বেস্ট। এই যে ওর ছেলে, এই দেখো আমাকে এসে মিতাংশের কথা জিজ্ঞেস করছে। মিতাংশের সাথে খুব ভালো আর কি ইসে মানে খেলে আর কি। মিতাংশ চঞ্চল, ও চঞ্চল, আর ছোটোটা তো একটু চুপচাপ বসে থাকে না, ওর জন্য আবার ওর ঠিকঠাক আছে আর কি, মানে ওর সাথে আর ইসে নেই। আর এমনিতেও ছোটোটা এখন জ্বর হয়েছে না, বেশি কিন্তু ওই যে ঘোরাফেরা বা বেশি দৌড়াদৌড়ি কিচ্ছু করে না, চুপচাপ শুধু বসে থাকে, শুয়ে থাকে। ওষুধ খাওয়াই, যখন ওষুধ খাওয়াই তখন শরীরটা ঘেমে একদম জ্বরটা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার জ্বর চলে আসে, এরকমই হচ্ছে 2 দিন ধরে। এই দেখো অনেক আছে। আমি যে জামা কাপড় তুলতে এসেছি, নাটিটা কালকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে, তো কেচে দিয়েছে। স্নান করব, স্নান করে পরবো। বাসনগুলো ধুয়ে রেখেছি। হাই কাঁঠাল পড়লো, এক্ষুনি একটা কাঁঠাল পড়লো। এটা পচা কাঁঠাল, কাঁচাই বোধ হয়, কাঁচা, পাকে নাই তো, এমনি পড়ছে। এদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে একটুখানি স্নান করে আসলাম, যে গরম পড়েছে, এখন তো 2-3 বার করে স্নান করাই হয়। তো এই যে বাসনগুলো মাজলাম, এগুলো আর কি ঘরে নিয়ে আসলাম, আর স্নানটা একবারে করে নিলাম, তাহলে কি বলতো আর সন্ধ্যাবেলার দিকে নাইটি ছাড়ার কোনো প্রশ্নই নেই। তো এইভাবেই আর কি সন্ধ্যাবাতি দেওয়া যাবে, তো সেই জন্য আর কি স্নান করে নিলাম। ভাল লাগে আর কি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দিয়ে একটু স্নান করলে, সেই সকালে স্নান করি তো সেই জন্য জামা কাপড়গুলো ঘরে নিয়ে রাখছি আর কি। তো বন্ধুরা সকালবেলা না একবার স্নান করেছি, কিন্তু এই যে পুরো রাস্তা ঝাড় দিলে না স্নান না করলে খুব খারাপ লাগে। তো ছোটো ছেলেটা কী হয়েছে বলো তো, একটুখানি ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে, আমি জানি না রাত্রে কি হবে। তো এখন যেহেতু ঠিক আছে, সকালবেলায় এত কান্না করছিল যে ওই রাস্তাটা ঝাড় দিতে পারিনি, বেলা নাহলে বিকালবেলায় 2 বার করে রাস্তাটা ঝাড় দিই। তো বাড়ি ঘর ঝাড়টা দিয়ে এত গরমও লেগে আছে, তো স্নান করে আসলাম। তো একদিকে ভালোই হয়েছে, স্নান করাতে দিব যখন তখন আর আবার নাইটি এক্সট্রা করে চেঞ্জ করতে হবে না। তোমার নাইটি এখন ওই 5:30টার মতো বাজে, এখন ছেলেদের জন্য ভাত বসাবো। আমরা তো রাত্রে রুটিই খাই, 2 ছেলেকে ভাত বসাবো, দুধ গরম করব, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আবার এই সন্ধ্যাবাতি দিব, এগুলোই আর কি আমার ডিউটি। চলো। তো বন্ধুরা সবসময় যে ক্যামেরা নিয়ে কাজ করি তা না, অফ ক্যামেরাতেও দেখো কাজ হয় আমার। এদিকে দেখো এই যে পুরো ফ্রিজটাকে অনেক দিন ধরে ভাবছি যে ক্লিন করব, পরিষ্কার করব, কিন্তু হচ্ছিল না। তো আজকে একদম পুরো ফ্রিজটা ছেলেরা দুপুরবেলা ঘুমাতে একদম ডিপ ক্লিন করে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করেছি কিন্তু ফ্রিজটাকে। এখন ভাত বসাবো, সন্ধে হয়েই আসছে। এই বুইরা তুই কি করস? জায়গা নাই, জুতো সেলাই করি। জুতো সেলাই করে তোর বাপ? তোর বাবার টাকা নাই, জুতো কেনার টাকা নাই। জুতাটা এখনো চলবে, ঠিকই আছে, তো সেই জন্য সেলাই করতেছে, তাই না? তো যাই হোক, এদিকে আমি দুধ জাল দিয়ে দিলাম 2 ছেলের জন্য। এখানে মার ভাত বসিয়েছি, ওরা যেটা পছন্দ করে সেই ভাত। আর এদিকে দেখো যে রাতে তো রুটি খাবো, তাছাড়া বাঁধাকপি আলু বেগুন কেটে রেখেছি, এগুলো তরকারি করবো। কি বাবা, কি বাবা, কি যাই কোথায়? কোলে চলো, আসো আসো, আবার জ্বর আসতেছে গো,
ছেলেটার আবার জ্বর আসতেছে, এতক্ষণ ঠিকই ছিল। ললিপপ শরীরে লাগাচ্ছিস কেন মাগো মা? ছি ছি ছি। কি বাবা ডাঙ্গি দিছে বাবাকে